মেয়ে হয়ে জন্ম নেওয়া খুব সহজ, কারণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বলে মেয়ে ঘরের লক্ষ্মী, লক্ষ্মী এসেছে আমাদের সংসারে, তাই মেয়ে হয়ে জন্ম নেওয়া খুবই সহজ। কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা ভীষণ কঠিন। যারা মেয়ে তারা খুব সহজভাবে আমার কথাটা বুঝতে পারবে। ছোট থেকে আদরে আহ্লাদে বেড়ে ওঠে একটা ছোট্ট মেয়ে, অনেক ভালোবাসায় সে তৈরি করে দেয় বাবা মা একটা ছোট্ট মেয়েকে, পালন করে মানুষ করে, তারপরেই সে আর একটা সংসারে চলে যায়। এই যে একটা সংসার থেকে আর একটা সংসারে চলে যাওয়া, এটা ভীষণ একটা কষ্টদায়ক জীবন। কারণ এই যে এক জায়গা থেকে এক জায়গায় আসা, তার ভাগ্যে কী আছে, কিভাবে চলবে, কিভাবে থাকবে, একটা অন্য জগতে তাকে এসে মানিয়ে নিতে হয়। তাই মেয়ে হয়ে বেঁচে থাকা সত্যিই কঠিন। ছেলেদের পক্ষে কি এটা সম্ভব? ছেলেরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়? সে কাজের ক্ষেত্রে যেতে পারে, কিন্তু মানুষগুলো থেকে বিচ্ছেদ তো হয় না। যে মানুষগুলো ছোট থেকে একদম তার পরিচিত, সেই মানুষগুলো থেকে তো কোনো সময় বিচ্ছেদ হয় না। তাই মেয়ে হওয়া আর ছেলে হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেয়ে ঘরের লক্ষ্মী বলে আমরা সবসময় বলে থাকি যে মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী। সেই লক্ষ্মীকেই কিন্তু আর একটা ঘরের বউ বা ঘরের লক্ষ্মী হিসাবে আমরা বিদায় দিয়ে দিই। সেই ঘরে তো শূন্য হয়ে যায় লক্ষ্মী চলে যাওয়ায়, আর একটা ঘরে পূর্ণ হয়ে যায়। এইভাবেই কিন্তু মেয়েদের জীবনটা চলতে থাকে ধাপে ধাপে। এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ ভিডিও। শনিবারে আমি কি কি রান্না করেছি, কি কি রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই তো দেখে নিলাম কি কি রান্না করছি, আর একে একে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ধাপে ধাপে দেখতে থাকো। আমি যেটা বলতে চেয়েছি মেয়ের কথা, সেটাও আমি বলছি। তোমরা রান্নাগুলো দেখতে থাকো, তার সঙ্গে আমি কিছু কথা তোমাদের সাথে আলোচনা করতে থাকি। তাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকো, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেতে ভুলো না, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদের এই কাজটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেয়। তাই সবসময় পাশে থাকার একটাই কথা হচ্ছে একটু লাইক কমেন্ট করে পাশে থাকা। মেয়েদের জীবনটা হচ্ছে পরাধীনতার জীবন। স্বাধীনতা এই জগতে হয়ে গেছে, এই দেশে হয়ে গেছে, পৃথিবীতে হয়ে গেছে, কিন্তু মেয়েদের স্বাধীনতা পুরোপুরি এখনও পায় না। সবাই পায় না, কিছু কিছু মানুষ মেয়েরা পেয়ে থাকে, কিন্তু সবাই পায় না। তাদের এখনও পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়। তাই বলে শিকলের বেড়ি নয়, মানসিক বেড়ি। সেই বেড়িটা কত রকমভাবে তৈরি করে বাড়ির লোক, আশেপাশের লোক, আত্মীয় স্বজন, এইভাবেই তো মেয়েদের পায়ে বেড়ি দিয়ে দেওয়া হয়। মেয়েরা স্বাধীন কখনোই হতে পারবে না, সবসময় সবার পরাধীন হয়ে জীবনটাকে কাটাতে হবে। মেয়ে নামক শব্দটা সত্যি ভালো। মেয়ে রাজকন্যা, মেয়ে লক্ষ্মী, এসব বলতে ভালোই লাগে, কিন্তু মেয়ে যে মেয়ের মতো থাকতে হয়, মেয়েও যে তার স্বাধীনতা চায়, মেয়েরও যে মন আছে, তারও যে একটা ইচ্ছে আছে, সেটা কয়জন বোঝা যায়। ভালো লাগলে অবশ্যই